নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে মহাকুম্ভ চলছে, আর এই মহাকুম্ভতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আগামী 5 ফেব্রুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর কারা কারা থাকছেন আগামী 5 ফেব্রুয়ারি জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, 5 তারিখে মহাকুম্ভে আর কোন কোন বিশেষ তারকারা থাকছেন এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, আস্থার ডুব দেওয়ার জন্য কিন্তু মহাকুম্ভে এখনো পর্যন্ত যে পরিসংখ্যান উঠে এসেছে সেখানে দেখা গেছে যে 5 কোটিরও বেশি ভক্তরা কিন্তু এখনো পর্যন্ত মহাকুম্ভে গিয়ে পূর্ণ স্নান করেছেন। আর এই মহাকুম্ভে বহুদিন যাবতেই কিন্তু জল্পনা কল্পনা উঠছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাবেন কিনা, কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত যে সূত্রের খবর তা হচ্ছে এই আস্থায় ডুব দিতে কিন্তু 5 ফেব্রুয়ারি প্রয়াগরাজে যাবেন প্রধানমন্ত্রী। তবে শুধুমাত্র যে প্রধানমন্ত্রী তা নয়, সেখানে ভিভিআইপি দের মধ্যে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এছাড়াও এই যে বিরাট ধর্মীয় এই অনুষ্ঠান 1 মাস ব্যাপী চলছে, সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তবে এই ভিভিআইপি রা যারা আসবেন তাদেরকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তাও আঁটো রয়েছে। এছাড়া দেখো, এই মহাকুম্ভে অংশগ্রহণের জন্য দিল্লিতে এসে মোদীকে আমন্ত্রণ জানানোর পরই কিন্তু মোদী কিন্তু সে কথাটাই শিলমোহর দিয়েছিলেন যে তিনি প্রয়াগরাজের কুম্ভ মেলায় পূর্ণ স্নানে তিনি অংশগ্রহণ করবেন। তারপরই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছিল, কিন্তু যে তারিখটা সে তারিখটা কিন্তু তখন স্থির করা হয়নি। তবে এখনো পর্যন্ত সূত্রের খবর যে 5 তারিখ সম্ভবত তিনি যেতে পারেন। এই মহাকুম্ভে অংশগ্রহণের ইচ্ছা তার রয়েছে, সে কথা যোগীকে নিজ মুখেই নাকি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে দেখো, এই মহাকুম্ভের জন্য কিন্তু বর্তমানে প্রয়াগরাজে যে বিপুল জনসমাগম হচ্ছে, তাতে প্রধানমন্ত্রী সেখানে গেলে নিরাপত্তা অবশ্যই কড়াকড়ি করতে হবে। আর এই নিরাপত্তা কড়াকড়ির কারণেই মানুষকে এখন অসুবিধার সম্মুখীন হতে হবে বলেও সেখানকার স্থানীয়রা কিন্তু বলছে। আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই আগামী 5 জানুয়ারি প্রয়াগরাজে যেতে পারেন বলে এখনো পর্যন্ত কিন্তু সূত্রের খবর। কারণ সূত্রের খবর বলছে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। অন্যদিকে দেখো, এই প্রয়াগরাজে গঙ্গা পূজা করার পাশাপাশি অমৃত স্নান করতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া সেখানে আরো বেশ কিছু সাধু সন্তদের সাথে তিনি দেখা করতে পারেন, সাক্ষাৎ করতে পারেন, সে কথাও কিন্তু এখনো পর্যন্ত উঠে এসেছে। অন্যদিকে দেখো, প্রধানমন্ত্রীর পর কুম্ভ মেলায় পা রাখতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কারণ দেখো, আগামী 10 ফেব্রুয়ারি প্রয়াগরাজে অমৃত স্নানের একটি বিশেষ আয়োজন যদিও প্রত্যেক দিনই চলছে, কিন্তু 10 তারিখে আরো বেশ কিছু প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। তাই 10 তারিখ 5 তারিখের জন্য কি বাড়তি কোনো নিরাপত্তা রাখা হচ্ছে যোগী রাজ্যের থেকে, এত ভিভিআইপি দের সমাগম যেহেতু ঘটবে তাই? একদম, দেখো 5 তারিখের জন্য কিন্তু আঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকছে, বিশেষ করে যেহেতু সেখানে প্রধানমন্ত্রী এবং তার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি যেতে পারেন। তাই সেক্ষেত্রে আঁটো নিরাপত্তা থাকছে। এখনো পর্যন্ত উত্তরপ্রদেশের পুলিশ সূত্রে এখনো জানা গেছে যে সেখানে এসটিজিটি তো থাকছেই, তার সাথে সাথেও আরো উত্তরপ্রদেশের যে পুলিশের সংখ্যা এখনো পর্যন্ত রয়েছে তা কিন্তু 5 তারিখের জন্য আরো বাড়ানো হবে। অন্যদিকে যে প্রবেশ দ্বারগুলি রয়েছে সেই প্রবেশ দ্বারগুলিতেও কিন্তু নিরাপত্তা থাকছে, অর্থাৎ কারা আসছেন কারা যাচ্ছেন সমস্তটা ডেটা কিন্তু সেখানে কালেক্ট করে রাখা হবে। এবং যেহেতু প্রধানমন্ত্রী একজন ভিভিআইপি লোক, তখন তিনি যখন স্নানে যাবেন অর্থাৎ এই পূর্ণ স্নানে যখন তিনি অংশগ্রহণ করবেন, আস্থার ডুব তিনি দেবেন, তখন সেক্ষেত্রে সমস্ত স্নান যাত্রা অর্থাৎ সাধারণ মানুষ যারা যাচ্ছেন স্নান করার জন্য, পূর্ণ স্নান করার জন্য, তাদের সেই সময়ের জন্য কিন্তু এই স্নান যাত্রা বন্ধ করে রাখা হবে। কারণ প্রধানমন্ত্রী এই আস্থার ডুবকে যখন দেবেন তখন সেখানে নিরাপত্তা অবশ্যই আঁটো থাকছে। আর এই নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুক্ষণের জন্য এই স্নান বন্ধ করে রাখা হবে। তারপর পরে কিন্তু প্রধানমন্ত্রী যখন সেই স্নান সেরে তিনি ফিরবেন, তারপর আবার কিন্তু সাধারণ মানুষ সেখানে আস্থার ডুব লাগাতে পারবে বলে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে এও জানা গেছে যে নিরাপত্তার পাশাপাশি সেখানে আরো বেশ কিছু
মেশিন লাগানো হবে, তার পাশাপাশি যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তারও বৃদ্ধি করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী যদি 5 তারিখে যায় সেক্ষেত্রে তার 3-4 দিন আগে থেকে সেখানে টহল এবং সবটাই যে একেবারে উত্তরপ্রদেশ পুলিশের নখদর্পণে থাকবে সে কথাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রে বেরিয়ে এসেছে। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ আগামী 5 তারিখে প্রয়াগরাজে সমাগম ঘটতে পারে ভিভিআইপিদের, এমনটাই সূত্র বলছে। তবে ইতিমধ্যে প্রয়াগরাজের আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভের এই বিশেষ মেলা। আর সেই কুম্ভ মেলাতে এবার রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রীরা উপস্থিত হবেন 5 তারিখ, এমনটাই খবর এখনো পর্যন্ত উঠছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।